ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এ দুনিয়ার সমস্ত মানুষ, জমিনের মধ্যে যে হালাল এবং তাইয়্যিব যে রিজিকটা আছে সেইটা তুমি শুধু ভক্ষণ করো, হালাল এবং তাইয়্যিবটাকে ভক্ষণ করো। এইটা হলো এক সাইড, ব্যবসায়ের একটা দিক। এবার দেখেন মানে কত দিকটা বলবো, প্রত্যেকটা দিক ক্ষতিগ্রস্ত আমাদের, প্রত্যেকটা দিকের মধ্যে কিছু না কিছু সমস্যা আছে। সুদের কথাটা আর বললাম না আপাতত। আমি সুদ খাই না কোনো কিছু, নাউজুবিল্লাহ, সুদ খাওয়া হারাম, আমি সুদ খাই না। তো উনি কি করেন, উনি একজনের 5 লাখ টাকা দিতে প্রত্যেক বছর 50 মণ করে দান নেই। 5 লক্ষ টাকা একজনকে দিছে, এই চুক্তিতে যে যতদিন টাকা ফেরত দিতে না পারবা ততদিন পর্যন্ত প্রত্যেক বছরে আমার 50 মণ করে দান দিবা। এটা তো সুদ হয় না, কি বলেন? কথা কয় না, এটা কি সুদ? টাকা দিয়ে টাকা নিলে সুদ হয়, টাকা দিয়ে দান নিলে সুদ হয় কিভাবে ভাই? টাকা দিয়ে দান নিলেও সুদ হয়। যেই জিনিসটা আপনি নেবেন বিনিময় ছাড়া, ওইটাই আপনার জন্য হারাম হয়ে যাবে। আমি সুদ চাই না, আমি হারামের মধ্যে যাই না, জমি বন্ধক রাখি আমি। এই বন্ধকি সম্পদটা কিন্তু সম্পূর্ণ আমানত, বন্ধক দেওয়া সম্পূর্ণ বন্ধকি জিনিস যেটা আছে সাইয়ে মারহুন বলা হয় এটাকে, এটা সম্পূর্ণ আমানত একটা জিনিস। মানে হলো আমার কিছু টাকার পয়সার দরকার, আমি আপনাকে আমার মোটরসাইকেলটা দিলাম, ভাই আমার তো টাকার দরকার, তো এইটা তুমি রাখো, এইটাকে সিকিউরিটি হিসাবে যদি আমি টাকা নিয়ে গুনগুন করে না দেই, যাতে করে তুমি এইটা বিক্রি করে টাকাটা উসুল করে নিতে পারো, এই সিকিউরিটি হিসাবে তোমাকে দেওয়া হয়েছে, ওর উপরে জিন্দগিতে কোনোদিন পাছা দেওয়া যাবে না। বোঝেন নাই কথা? ওইটা যদি আপনি রাখেন তাহলে এটা আপনার জন্য হারাম হবে। বন্ধকি জিনিস, এটা আমানত, ওই আমানতটাকে খিয়ানত যদি আপনি করেন, আপনি খায়েন। লা ঈমান লিমান লা আমানাত আলা, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির ঈমান নাই যেই ব্যক্তির মধ্যে আমানতদারি নেই। আমরা যে তরিকায় বন্ধক রাখি এই তরিকাটা কিন্তু সহি না, আমরা যে পদ্ধতিতে বন্ধক রাখি এই বন্ধকের পদ্ধতিটা কিন্তু বাদাম সহি না। এই খারাপ লাগতেছে নাকি? চুপচাপ মেরে গেছে, একদম ঠান্ডা হয়ে কি ব্যাপার? খেয়াল করেন, আমরা যে পদ্ধতিতে বন্ধকি লেনদেন করি এই বন্ধকি লেনদেন এভাবে কিন্তু সঠিক না। এরপরে দেখেন, স্বাভাবিকভাবে কোন এলাকায় কোন মুসলমান যদি শুকর খাইছে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, এরকম যদি শোনা যায় যে কোন মুসলমান ওই খাইছে, তাহলে ওই লোকটার উপরে সমস্ত এলাকাবাসীর মহাব্বত জন্মে না ঘৃণা জন্মে? ঘৃণা জন্মায়। এবার আপনি বলেন, এই যে সুদের টাকা দিয়ে খাসির গোশ কিনে খাইলেও আর ওই খাইলে ওই ওর গোশ খাইলেও, এটা কিন্তু এর মধ্যে কোনো পার্থক্য নেই। আছে কোনো পার্থক্য? বুঝাইতে পারতেছি না মনে হয়। কোন ব্যক্তি শুকরের গোশত খাইলো সরাসরি, তার অপরাধটা যেমন, আর সুদের টাকা দিয়ে খাসির গোশ কিনে খাইলো তার অপরাধটাও একই রকমের। কিন্তু এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, আর এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আর এটা নিয়ে মাথা ব্যথা থাকবে কিভাবে? আমাদের দেশের বা আমাদের সমাজের নিয়মই হলো এরকমের। একজন মোবাইল চোর দ্বারা বলেছে গাছের সঙ্গে বেঁধে, মানে গণ আকারে লাইন ধরে ধরে মারতেছে, একজন মেরে চলে যাচ্ছে, ফিরে আরেকজন মারতেছে, আছে না? আর হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে নিয়ে চলে যাচ্ছে, তার সামনে যে স্যালুট দিচ্ছে তারে স্যার বলতেছে। 10 টাকা চুরি করা চুরি, তা 10,000 কোটি টাকা চুরি, এটা চুরি না? তাহলে 10 টাকা চোরের শাস্তি হলো কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে তাকে পিটাইতে হবে। একটা রুটি চুরি করেছে, ক্ষুধার যন্ত্রণায় বাজারের থেকে একটা রুটি চুরি করেছে, তার শাস্তি হলো কি? চুল শেষে নেড়া বানাই দিয়ে মাথায় আলকাতরা লাগাই দাও। এটা হলো ওই রুটি চোরের শাস্তি। ওর তো ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে রে ভাই, অভাবের কারণে আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, তাই আমি একটা রুটি চুরি করে খাইছি। এটা তো মানবিক দৃষ্টিতে মাফ করে দেওয়া উচিত তাকে, কথা হয় না? মাফ করে দেওয়া উচিত। বরঞ্চ ওইখানে উপস্থিত যাদের, তাদের মধ্যে যদি একজন কারো হৃদয় থাকে যে ঠিক আছে তোর আজ যা লাগবে তুই সবটা আমি বিল দিচ্ছি, এরকম হওয়া উচিত ছিল। অথচ সেই রুটি চোরের অবস্থা হলো কি? তার মাথার শেষে লেড়া করে দিয়ে আলকাতরা লাগাই দাও। আর 10,000 কোটি টাকা চোর যেটা, তারে স্যার বলো। 10,000 কোটি টাকা চোর, তারে স্যার বলো। একটা গল্প মনে আসছে, বলবো বাজান? কথা কয় না, বলবো? দেখেন, মানে সমাজের পয়েন্টে পয়েন্টে, রন্ধ্রে রন্ধ্রে, গিরে গিরে সমস্যা। এক চোর দ্বারা বলেছে যে চোর হলো ম্যানহোলের ঢাকনা চুরি করে, ম্যানহোলের ঢাকনা। তা সরকারি জিনিস চুরি করা, একটা টাকা সরকারি কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায়,
তাহলে ওই টাকাটা উদ্ধার করার জন্য 1 লাখ টাকা খরচ হইলেও কিন্তু সরকার পিছ পাওয়া না। এটা কিন্তু একটা পদ্ধতি। রেল স্টেশনের পাশে পড়ে থাকা অনেক রেলপাটি পড়ে থাকে, ওই যদি কেউ একটা চুরি করে, তা ওইটার পিছনে যদি আরো 10 লাখ টাকা খরচ করে লাগে, তারপরেও কিন্তু চোরকে বের করে তারপরে ছাড়বে। এটা হলো সিস্টেম। আর মেন হলে ঢাকনা চুরি করেছে সরকারি জিনিস, আদালতে উঠানো হয়েছে, যাই হোক এক পর্যায়ে তার শাস্তি হয়ে গেছে। শাস্তি হয়ে গেছে কি, যে মেন হলে ঢাকনা চুরি করেছে, ফাঁসিতে ঝুলাই দাও, ফাঁসিতে ঝুলাই দেওয়ার আগে জিজ্ঞাসা করতেছে তোমার কিছু বলার আছে? আমার কাছে এমন একটা গাছের বীজ আছে, এমন একটা গাছের বীজ আছে, যেই গাছের পাতা বা ফল যদি কোনো ব্যক্তি খায়, তাহলে ওই লোকটার যৌবন কোনোদিন ফুরাবে না, ওই লোকটা কোনোদিন বুড়ো হবে না। তবে শর্ত হলো এই বীজটা রোপণ করবে এমন এক ব্যক্তি, যেই ব্যক্তি জীবনে কোনোদিন কোনো কিছু চুরি করেনি। আর কি বুঝতেছেন কথা? এই বীজ রোপণ করতে হবে এমন এক ব্যক্তির হাত দিয়ে রোপিত হইতে হবে, যেই ব্যক্তি কোনোদিন একটা টাকাও চুরি করে নাই। এখন তাহলে মনে করেন ক্যাবিনেট মিনিস্টারদের বৈঠক, তাহলে কে রোপণ করা যায়? একজন বলতেছে তাহলে কৃষি মন্ত্রীর কাছে বলতে, তুমি বলো, তুমি রোপণ করো, তোমার তো কাজই হলো সমস্ত গাছগাছালি রোপণ করা, কৃষি মিনিস্টার তুমি। না না না, আমি রোপণ করলে হবে না। এভাবে করে এক এক করে ঘুরতে 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 পুরো ক্যাবিনেট ঘুরে আসছে, কিন্তু এর মধ্যে একজন লোক এরকমের হয় নাই যে হিম্মত করে ওই বিসিটা রোপণ করে, যেই বিসি চোরবিহীন, জীবনে কোনো চুরি করে না, এরকম একটা লোক, এরকম একটা বিজি মানে লোক খুঁজে পাওয়া গেল না যে ওই বিসিটা রোপণ করে। তার মানে হলো যে যতগুলো লোক ওখানে আছে সবগুলো চোর। কথা বল, যতগুলো লোক ওখানে আছে সবগুলো চোর। তখন ওই ম্যান হলে ঢাকনার যে মূল চোর, যে সেই লোকটা বলতেছে 500 টাকার ঢাকনা চুরি করলাম আমি, যার কারণে আমার ফাঁসির হুকুম দিয়ে দিছো তোমরা। আর এই বিসিটা সামান্য একটু বিসি রোপণ করতে পারলো না, যেই লোকটা কোনোদিন চুরি করে না, এরকম একটা লোক পুরো ক্যাবিনেটের মধ্যে খুঁজে পাওয়া গেল না। একদম বাস্তব দৃষ্টিতে আমাদের অবস্থা এরকম না? বাস্তব দৃষ্টিতে আমাদের অবস্থা হলো এরকম। আমি চিন্তা করি মাঝে মাঝে, শুধু আমার মনে হয় যে আমাদের যে শিল্প উপদেষ্টা, সাবেক প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা যিনি ছিলেন, ওই যে বুজুর্গ দরবেশ, এই দরবেশটা বৈধভাবে তো হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, তাই না? জানেন না বেক্সিমকো একটা কোম্পানি, এটা কি ছোটখাটো কোনো কোম্পানি? এই বেক্সিমকো এটা ছোটখাটো কোনো কোম্পানি? পুরো বিশ্বব্যাপী তার ওষুধ চলে। তাহলে এইরকম একদম হালাল পূর্ণাঙ্গ বৈধ পন্থায় হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকার মালিক হওয়ার সুযোগ ছিল এবং সে ছিল। তারপরেও এত বড় একটা বৃহত্তর প্রজেক্ট, সেই স্বপ্নের পদ্মা সেতু নির্মিত হইল 32,000 কোটি টাকা দিয়ে, সবকিছু মাইডর সব ধরে 32,000 কোটি টাকায়, আর উনি একা মারিং দিচ্ছে 36,000 কোটি টাকায় এক জায়গার থেকে। চিন্তা করেন মানে কি পরিমাণ দরকার, কি পরিমাণ দরকার। আর এই সরকারি সম্পদ আত্মসাৎ করবেন, সরকারি সম্পদ আত্মসাৎ করলে পুরো 18 কোটি জনগণের কাছে আপনি চোর, এবং পুরো 18 কোটি জনগণের মানে আসামির কাঠগড়ায় কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড়ানো লাগবে। আপনি আমার কাছ থেকে 10 টাকা চুরি করেছেন, আমি আপনার কাছ থেকে 10 টাকা চুরি করলাম, গোপনে কোনো এক সময় গিয়ে যদি আমি আপনার হাত ধরে বলি, ভাই করে ফেলেছি, অভাবের কারণে 10 টাকা নিয়ে ফেলেছিলাম, তা আমারে মাফ করে দেন, মানবিক দৃষ্টিতে আপনি মাফ করে দিলেন, যাও 10 টাকাও কোনো বিষয় না। কিন্তু এই যে 100 কোটি টাকা চুরি করলাম, 1000 কোটি টাকা চুরি করলাম, পুরো 18 কোটি জনগণের টাকা, তাহলে এই সমস্ত জনগণের কাছে মাফ পাওয়ার সুযোগটা কোথায়? সমস্ত জনগণের কাছে মাফ পাওয়ার সুযোগটা কোথায়? বাজান, এমন একটা সময়, এমন একটা ক্ষেত্র, এমন একটা সোনালী যুগ, এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়া দরকার, সৃষ্টি হওয়া দরকার, যেরকমটা পিছনে ছিল, যেরকমটা আবার কশিনকালেও কোনোদিন হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে সামনে আসতে পারে। এরকম একটা সোনালী স্বপ্নের তাগাদা নিয়ে আমরা সাধারণ জনগণ, আমাদের কি সেই পথে হাঁটা উচিত না? একজন গেছে, ফিরে আরেকজন আসলো, সে এরকমের, তাহলে কোনো লাভ আছে? আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটলো? আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটলো না। খুব সাবধান। আবার এমন অবস্থা যে দল করি, তার দল করার কারণে
ইসলাম, মুসলমানিত্ব, আমার মানবিকতা, আমার সবকিছু বিসর্জন দিয়ে তারপরে দল করতে হবে। এমন দল, এই দল করে কোনো লাভ আছে এর মধ্যে? মুসলমান হিসেবে এর মধ্যে কোনো লাভ নেই। আমাদের ডুমুরিয়ার এক সন্তানের কথা বলি, আপনারা অনেকে দেখলেও দেখে থাকবেন। ভারতে যে সময় বাবরি মসজিদ ভেঙে ওইখানে রাম মন্দির প্রতিষ্ঠা হইতেছে, তা যেদিন সেই দেশের প্রধানমন্ত্রী ওই রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন, জমকালো অনুষ্ঠানের মাধ্যম দিয়ে রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে। ওই উদ্বোধনী অনুষ্ঠানের ছবি পোস্ট করে তারপর উনি লিখতেছেন ওই যে অভিনন্দন জানাই ভারত সরকারকে, একটা অসাম্প্রদায়িক চেতনার জন্ম দিয়েছেন, একটা নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছেন, যে যেখানে দীর্ঘদিন থেকে চলে আসা মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির তৈরি করা হয়েছে। একটু সামান্য একটু ইমানি আওয়াজে বলেন যে যার মধ্যে জাররা পরিমাণ, এক জাররা পরিমাণ মুসলমানিত্ব থাকতে পারে, থাকে, ওই লোকটা পশ্চিমকালেও কোনোদিন মসজিদের জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠাকে সমর্থন করতে পারে? সম্ভব না এটা। তাহলে মুসলমানিত্ব কোথায়? আমার দলের জন্য কি আমার মুসলমানিত্ব ধ্বংস করে দিতে হবে? দলের জন্য মুসলমানিত্ব শেষ করে দিতে হবে? দলের জন্য মুসলমানিত্ব শেষ করে দিতে হবে? এরকম দল এই কালেও কোনোদিন শান্তি হবে না যেমন এখনকার অবস্থা, আর পরকালেও কোনোদিন স্বস্তি পাওয়া যাবে না এই দল করার কারণে। মুসলমান একজন, তার মধ্যে এই ধরনের হিন্দু প্রীতি যদি থাকে, এই ধরনের মসজিদ বিদ্বেষ যদি তার মধ্যে থাকে, এই ধরনের আলেম ওলামা বিদ্বেষ যদি তার মধ্যে থাকে, আমি অবাক হই। এদের বাচ্চা কাছে তো মাদ্রাসা নিয়ে দেয়, তখন আমি মনে মনে চিন্তা করি যে এরা তারা যারা আমাদেরকে বিভিন্ন রকমের অশালীন ভাষায় গালি দেয়, বিভিন্ন রকমের, মানে মাথার থেকে পাও পর্যন্ত কাউকে ছাড়ে নেই। মনে করেন যে আমাদের সর্বোচ্চ মুরব্বীদের মধ্যে একজন অন্যতম মুরব্বী ছিলেন হযরত আল্লামা শাহ আহমদ শফী নব্বরাল্লাহু মারকাদাহু। উনি ছিলেন সর্বোচ্চ পর্যায়ের মুরব্বী। উনারে তেতুলুজুর বলে স্লোগান দেয়। এই লোকটা যখন বাচ্চা হাত ধরে নিয়ে মাদ্রাসায় নিয়ে যায়, আমি তখন মানে আমার এত হাসি লাগে যে তোর এটাও তো ভবিষ্যতে একদিন তেতুলুজুর হয়ে যাবে না? তাহলে যেই আদর্শটাকে, যেই মতাদর্শটাকে আপনি পছন্দ করেন না, যেইটা নিয়ে আপনি গালিগালাজ করেন, বিভিন্ন রকমের বেফাস মন্তব্য করেন, তো সেই রাস্তায়, সেই জায়গায় আপনার কলিজার টুকরা সন্তান, ফুটফুটে বাচ্চাটাকে আপনি সেখানে নিয়ে যান কেন? এটা সব বিরোধী কাজ হয়ে যায় না? মুখের জবানের আর কার্যক্রমের মধ্যে পার্থক্য হয়ে যায় না? আমার কথা কি বুঝতেছেন না ভাই? তাহলে কথা হলো শুধুমাত্র যে আমি কোনো প্রকারে কোনো রকম কোনোভাবে আমি হারাম খাই না, কিন্তু দেখা যাচ্ছে যে হারামের পিছনে, হারামের মধ্যে কোন দিক দিয়ে কিভাবে যে জড়িত হয়ে পড়েছি এটা বলা মুশকিল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 10 বছরের কিছু বেশি যাবত পর্যন্ত, 11 বছর বলা হয়, মুসলিম জাহানের শাসক ছিলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 23,37,000 বর্গমাইল ছিল হযরত ওমর ইবনে খাত্তাবের রাষ্ট্রের পরিধি। কতটুকু? 23,37,000 বর্গমাইল। তা 23,37,000 বর্গমাইলের মালিক হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওনার স্ত্রী একদিন বলতেছেন যে একটু ঘি আনা দরকার, ঘি। উনি তখন খলিফা, বহাল তবিয়তে খলিফা। এবং ওমরের জীবনী মোতালা করে দেখবেন, ওমরের জীবনী অধ্যয়ন করে দেখবেন, 11 বছরের মধ্যে 11 ঘন্টা ঘুমাইছে মাত্র। 11 ঘন্টার মধ্যে, এই 11 বছরের মধ্যে 11 ঘন্টা ঘুমাইছে। কারণ এত বড় দায়িত্ব চাপ মাথার উপরে নিয়ে ঘুম আসে কিভাবে? সকাল 9টার পরে সকালের নাস্তা করে তারপরে 1 ঘন্টা ঘুমাতেন উনি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বলতে যে ঘি আনতে হবে কেন? বাচ্চারা ফিটে খাওয়ার জন্য বায়না ধরেছে। ফিটে খাওয়ার বায়না, তো ফিটে বানাবে আটা পাইলে কোন জায়গায়? ফিটে খাবে বাচ্চারা, আটা পাইলে কোন জায়গায়? বলতে যে আমাদের জন্য যে সরকারি কোষাগার থেকে প্রত্যেকদিন 200 আটা বরাদ্দ আছে, মানে প্রধানমন্ত্রীর বেতন হলো এটা যে প্রত্যেকদিন 200 আটা ওনার জন্য বরাদ্দ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়েছেন, তখন খলিফা হওয়ার পরে উনি বাজারে যাচ্ছেন। তখন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে যে কি ব্যাপার, আপনি বাজারে যাচ্ছেন কেন? আমি বাজারে যাব না, আমার ব্যবসা করা লাগবে না? যে ব্যবসা করা লাগবে, তো এই যে এত বড় দায়িত্ব আপনার উপরে, আপনি ব্যবসা করবেন, তো ব্যবসার দিকে মন দিবেন তখন, আর এটা করবেন তখন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে খলিফা হয়েছি আমি, এই মুসলিম জাহানের খলিফা হয়েছি, মুসলমানদের আমির হয়েছি, এটা আমার ইবাদত।
কিন্তু এটার তো আমার রুটি রুজির কোনো ব্যবস্থা না। আমার রুটি রুজির ব্যবস্থা তো বাজারে, আমি বাজারে গিয়ে মাল কিনবো, বিক্রি করব, ব্যবসা করব, এটা তো আমার রুটি রুজির পদ্ধতি। আমার তো এইখানে বসে শুধু ইবাদত করলে তো হবে না। তখন সমস্ত সাহাবায়ে কেরাম বসে ধার্য করে দিয়েছেন যে আপনার দৈনন্দিন খরচ কত টাকা, এত টাকা, তাহলে আপনার দৈনিক বেতন এত টাকা আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে নেবেন। আপনাকে কোনো ব্যবসা করা যাবে না, আপনি শুধুমাত্র এই কাজ নিয়ে থাকবেন। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দৈনন্দিন বেতন নির্ধারিত হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও যে সময় খলিফা হয়েছেন তখন ওই সেই পূর্বেকার বেতন, ওই বেতন হযরত ওমরের জন্য নির্ধারিত হয়েছে। নির্ধারিত হয়ে যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে জিজ্ঞাসা করতেন আটা পাইলে কোন জায়গায়? তা বলতে আসলে মহিলাদের একটা গুণ আছে, চাউল যতটুকু লাগবে, সকালবেলায় মনে করেন 1.5 কেজি চাউল লাগবে, তো ওরা ওই 1.5 কেজি মেপে ঠিকঠাক করে নেওয়ার পরে ওইখান থেকে আবার 2 মুঠ উঠায় রাখে, আলাদা আলাদা করে 2 মুঠ উঠায় রাখে। এটা একটা আলাদা বরকতময় কাজ ওদের কাছে, ওরা মনে করে এরকম। তা ওই যে প্রত্যেক দিন যে আটাটুকু দেয় ওইখান থেকে আমি সামান্য একটু একটু বাছায় রাখছি, সামান্য একটু একটু বাছায় রাখছি, বাছায় রাখলে বেশ কিছু আটা হয়েছে, ওইটা দিয়ে আমি ফিটা তৈরি করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তাহলে দৈনন্দিন যে পরিমাণ আটা আমাকে দেওয়া হচ্ছে বেতন হিসাবে, তাহলে ওর থেকে তো 2 মুঠ পরিমাণ আমি বেশি নিচ্ছি, কারণ 2 মুঠ পরিমাণ না থাকলেও তো আমার সংসার চলে যাচ্ছে ঠিকঠাক। তাহলে ঠিক আছে, সামনের মাসের থেকে ওই 2 মুঠ আর আসবে না, সামনের মাসের থেকে ওই 2 মুঠ আর আসবে না, ওই 2 কেসের আটা মেপে নিয়ে ওইখান থেকে 2 মুঠ তুলে ওইখানে আবার ফেরত রেখে আসে। মুসলিম জাহানের খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আজকে গর্ব করে তাদের সেই সোনালী ইতিহাস আমরা স্মরণ করি, তাদের গর্ব করে সোনালী ইতিহাস আমরা স্মরণ করি। খলিফা যদি হয় এরকমের, রাষ্ট্রপ্রধান একজন যদি হয় এই রকমের, তাহলে আলহামদুলিল্লাহ ওই দেশের মধ্যে বা তার তত্ত্বাবধানে জীবনযাপন করা একটা অন্যরকম আরামদায়ক একটা পরিবেশ হয়ে যায়। কথা বলেন ঠিক না? আর আমাদের অবস্থাটা কি হয়েছে, মানে কোন রকমে যদি একটু দাঁড় দেনা করে কোন রকম যদি চেয়ারে বসা যায়, তাহলে দেখা যায় যে প্রথম 2 বছরে আঙ্গুল ফুলে কলা গাছ, তারপরে 5 বছরে গিয়ে যে একদম আঙ্গুল ফুলে তাল গাছ হয়ে যায়। কথা ঠিক না? কত জায়গায় যে দেখলেন না, একদম সাধারণ কিছু না, মন্ত্রী না, মিনিস্টার না, কিছু না, পুলিশ অফিসার সর্বোচ্চ পর্যায়ে। বাংলাদেশে এমন কোন জেলা নেই যে জেলায় ওনার জমি আছে, এরকম কোন জেলা খুব কম আছে। বেনজির আহমেদের কথা মনে নেই? বেনজিরের কথা মনে নেই তো পুরো বাংলাদেশ কিনে ফেলতো আর কয়দিন পরে দেরি হইল। এটা হলো অতিমাত্রায় অতিরঞ্জন। একজন মানুষের কি পরিমাণ অর্থ লাগে, কি পরিমাণ অর্থের প্রয়োজন, কিন্তু হারাম খাওয়ার যার অভ্যাস, আমাদের মূল আলোচনায় আমরা ফিরে আসতেছি, হারাম খাওয়ার যার অভ্যাস, সে কোনো অবস্থাতেই কি করতে পারে না, হারামকে ছাড়তে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল খানা ভক্ষণ করো, হালাল খানা ভক্ষণ করো। খবরদার কোন অবস্থায় হারামের মিশ্রণ যেন তোমার মধ্যে না আসে। মুসলমান সমস্ত দিক দিয়ে হালাল আমি খাইতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, তার মধ্যে কোনো মিথ্যা কথা বলি না, মানুষকে ঠকাই না, এটা আমি হালাল খাইতেছি, ব্যাস আলহামদুলিল্লাহ। কোন দিক দিয়ে আমি সুদের সঙ্গে জড়িত নই, আমি ঘুষের সঙ্গে জড়িত নই, কোন দিক দিয়ে আমি কোনো কিছুর দিক দিয়ে জড়িত না, কিন্তু এমন একটা জায়গায় আমি জড়িত যেই জায়গাটাকে আমি কোনো রকম কোনো মকরু মনে করি না, কোনো খারাপ মনে করি না। সেটা হলো বাবা মারা গেল, বাবা মারা যাওয়ার পরে বাবার যে তেজ্য সম্পদ ছিল, 3-4টা ভাই বোন যারা আছে সবার মধ্যে ওই সম্পদটা বন্টন হয়ে যায়। বাবা মারা যাওয়ার পরে বোনদের সম্পদটা বোনদেরকে বুঝাই দিলাম না, তাদের সম্পদটা আমি ভক্ষণ করতে থাকলাম। এটা কি হালাল না হারাম? এটাও কিন্তু হারাম। বোন সে আমাদের এখানে আসে, এবার বোন যদি কোনো সময়ের জন্য ওই জমির দাবি করে, তুই যে জমি দাবি করতেছিস তুই ফিরে আসবি নি কোন জায়গায়, ফিরে বেড়াতে আসবি না, বাপের বিটে আর আসবি না কোনোদিন, তুই জমি বুঝে নিয়ে চলে যাচ্ছ, এটা কি বাপের বিটের উপরে আশাটা কি ওই জমির সঙ্গে সম্পৃক্ত? জমির সঙ্গে সম্পৃক্ত না তো। সে আপনি ভাই, সে বোন, সে তো অবশ্যই আপনার এখানে আসবে, কিন্তু ভাই বোনের সম্পর্কটাকে আপনি তৈরি করেছেন কোন জায়গায়, সম্পর্কের মানদণ্ড, সম্পর্কটাকে স্থির রেখেছেন ওই সম্পদের উপরে তার সম্পর্কটাকে আপনি কায়েম রাখার চেষ্টা করতেছেন। এটাও কিন্তু হারাম, বাপ মারা গেছে, ব্যাস সমস্ত ভাইরা যেরকম ভাবে ভাগযোগ করে আলাদা আলাদা সবকিছু করে নিচ্ছেন, তাহলে বোনদের যে অংশ আছে তাদের অংশটাও এরকম আলাদা আলাদা ভাগ করে দিয়ে দেবেন, কতক্ষণ সবগুলো এরকম করে রেখে দিবেন। আমার একজনের কথা জানা আছে, ভাইরা সুন্দর মতো সেপারেটেড বাড়ি করে নিছে, এবার বোন আসছে বিপদে পড়ে, ছেলে বিদেশ পাঠাবে, তার টাকার দরকার, তাহলে পৈতৃক বাবার যে সম্পদ আছে ওইটা বিক্রি করে তারপরে আমি পাঠাই দিই। এসে ভাইদেরকে বলতেছে, ভাই
আমার তো টাকার দরকার, তাহলে জমিটুকু তোমরা নিয়ে নাও, সবাই আমার টাকা দিয়ে দাও। তখন ওই বাইরা বলতেছে তোর জমি কোন জায়গায়? এখানে। তোর জমি এখানে কোথায়? তুই জমি পাবি, তার ডকুমেন্ট কি, কাগজপাতি কোথায়? এখন জমির ডকুমেন্ট খোঁজার আগে তাহলে আগে ডিএনএ টেস্ট করে বাপের সন্তান আমি সেইটা প্রমাণ করার দরকার না আগে? কথা বলেন। এখানে তো জমির দলিল পরে, আগে দেখতে হবে যে বাবার সন্তান কিনা আছে। এখন সে বলতেছে আমার কোনো জমি জায়গা এখানে নাই। হ্যাঁ আছে, আমরা কেউ কিনতেছি না, তুমি বাইরে বিক্রি করে দাও। বাইরে আরেকজনের কাছে বিক্রি করতে গেছে, এখন সে জমি কেনার আগে খোঁজ নিতে আসছে জমি কোথায়। একজন দেখা যায় রান্নাঘরের সামনে, আরেকজন দেখা যায় পায়খানার পিছনে, আরেকজন দেখা যায় পুকুরের কোনায়। বুঝলেন না? চারটা ভাই, চার ভাই যদি এরকম 4 জায়গার থেকে ওখানে 10 হাত আর ওখানে 7 হাত আর ওখানে 15 হাত এরকম করে করে যদি দেখায় দেয়, তাহলে এই কোন লোক কোন পাগল আছে এরকমের জমি কেনে? আর এইরকম পরিবেশ তৈরি করারও নজির আছে মুসলমান। এতে করে কিন্তু আগানো যায় না, খুব বেশি একটা আগানো যায় না। এই জন্য সাবধান হওয়া দরকার। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে সমস্ত মানুষ তোমরা হালাল এবং তাইয়্যিব খানা ভক্ষণ করো। এর বাকি অংশ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত কাবলা জুমা পড়ে